দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন এক শ্রেণীর মানুষ হলো যুবক শ্রেণী, যারা নাকি নিজেদের যৌবনের সকল উচ্ছলতাকে, জীবনের সকল খায়াসাতকে উপেক্ষা করে, মনের সকল খায়াসাতকে উপেক্ষা করে, শয়তানের ওয়াসওয়াসাকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে, ওই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদতের মুখ্যম সময় হলো যৌবন সময়ের ইবাদত, যৌবন বয়সের ইবাদত। কারণ যৌবন বয়সে যেরকম তার মানসিক শক্তি থাকে, ঠিক এরকম শারীরিক শক্তিও থাকে। সে যেভাবে মন চায় সেভাবে ইবাদত করতে পারে। বর্তমানে যুবকরা এরকম রাত 12টা-1টা পর্যন্ত খেলাধুলা করে কি করে না শীতকালে? কিন্তু কয়জন বয়স্ক মানুষকে আপনারা পাবেন ওই খেলাধুলার মাঝে? এই ব্যাডমিন্টন যে খেলে লাইট জ্বালিয়ে আপনার রাত 1টা-2টা পর্যন্ত যে খেলাধুলা করে, কয়জন 40, 50, 60 বৎসরের বয়োবৃদ্ধ মানুষদেরকে পাবেন? কারণ তারা খেলতে যায় না। কারণ কি? তাদের শরীরে দেয় না, তার শরীরে আর শক্তি নাই। কিন্তু যুবকরা এরকম রাত লম্বা সময় পর্যন্ত খেলতে থাকে। তারা যদি এই সময়টা খেলাধুলার মধ্যে লিপ্ত না হয়ে যদি তারা চায় আল্লাহর ইবাদত করতে পারবে কি পারবে না? আরো জুড়ে বলেন, পারবে কি পারবে না? রাত 12টা-1টায় কয়জন বৃদ্ধ মানুষকে আপনার রাস্তাঘাটে পাবেন? কিন্তু এরকম 30, 35, 40, 25, 20 বছরের ছেলেদেরকে দেখবেন আপনার রাস্তাঘাটে এখনও তারা ঘোরাফেরা করছে। কারণ তাদের শরীরে এখনও শক্তি আছে, শরীর দুর্বল হয় নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক এমনিভাবে কোনো যুবক যদি এই বয়সে সে দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে, তার যা মন চায় তা করার শক্তি সামর্থ্য আছে, সব কিছু থাকা সত্ত্বেও সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যথাযথভাবে করে, সেই যুবকও আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই যেই যুবক নাকি যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ হুকুমগুলো পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে তার জীবনকে পরিচালনা করে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষের অবস্থা এমন হবে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এক পর্যায়ে মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, বিরক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে থাকতে থাকতে আর ভালো লাগবে না, তখন তারা বড় পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। এক পর্যায়ে তারা বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে গিয়ে সুপারিশ চাইবেন, ওগো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে করে কিয়ামতের ময়দান থেকে মুক্ত হয়ে যা হওয়ার তা হওয়ার হবে, বিচার কার্য যেন কায়েম হয়ে যায়। কারণ হলো কিয়ামতের ময়দান খুবই কঠিন হবে। সেই কঠিনতম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে নাকি তার যৌবন বয়সে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করে। অথচ প্রিয় হাজিরিন, বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে, যখন ইবাদতের মুখ্যম সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদতের মূল সময় যৌবনকাল, আমরা সেই সময়টাকেই সবচেয়ে বেশি অবহেলায়, উদাসীনতায়, দুনিয়ার আলতু ফালতু গুনাহের কাজে নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, তখন তো আসতেই হবে, এছাড়া তো উপায় নাই। কোথায় যাবে? শরীরে শক্তি নাই, মনের শক্তিও কমে যায়, শারীরিক শক্তিও কমে যায়, যা ইচ্ছাও করা যায় না। টিভির দোকানে বসে গেলেও মানুষের লজ্জা দেয়, খেলাধুলা করলেও মানুষে বলবে চেহেল চালে উমরে আজিজাত গুজাস মেজাজে তো আজহালে তিফলি নাগাস। আরে বুড়া, তোমার 40 বছর হয়ে গেছে, এখনো তোমার বাচ্চাপন অভ্যাস পরিবর্তন হয় নাই। এই সমস্ত লজ্জা দিবে বিধায়
দেখা যায় অনেক বয়স্ক মানুষ যেখানে সেখানে যেতে পারে না, আর যুবকরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়। আমরা তাদেরকে উৎসাহ দেই, যুবক বয়স হতে এগুলো কিছু করবেই, বলে কি বলি না? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তখন আমাদের বলা উচিত ছিল, এই যুবকরা, যখন এখন তোমাদের যেরকমভাবে পড়ালেখার মুখ্যম সময়, জীবন গঠন করার মুখ্যম সময়, ঠিক এরকমভাবে তুমি আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠারও মুখ্যম সময় হচ্ছে যৌবন কাল। প্রিয় হাজরিন, এই জন্য যুবক ভাইয়েরা নিজেদের ব্যাপারে একটু সচেতন হই। আমরা যেরকমভাবে খেলাধুলায় যেরকম আমরা পাগল, হ্যাঁ খেলাধুলা করেন সমস্যা নাই, শারীরিক ফিটনেস ঠিক রাখতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটা মূল উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে তার ইবাদতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন।